নমস্কার, সবাইকে স্বাগত। দেখুন, আর এই প্রোগ্রামটার জন্য তো সবাই অপেক্ষা করে থাকেন, কারণ আপনাদের প্রোগ্রাম, লুই সার্ভালের প্রোগ্রাম মানে আমাদের সঙ্গে গল্প করার প্রোগ্রাম, আড্ডা দেওয়ার প্রোগ্রাম। আর আমার কাছে দোয়েলের স্টাইলকে খুব সামনাসামনি ফলো করবার একটা অপরচুনিটি। দোয়েলের মতো একজন সুন্দরীর পাশে, মানে সুন্দরীতম মানুষের পাশে বসে প্রোগ্রাম করার একটা আলাদা অনুভূতি। অনেক সময় কি হয়, যাদের দেখবেন যে মানে এক্সপ্রেশনটা একটু ওভার রিয়াক্টিভ, তাদের ক্ষেত্রেও আবার পারিবারিক গন্ডগোল বাধে। আমার এক বন্ধু আছে, কলিগ, আস্তে আস্তে কিছুক্ষণ আগে স্টুডিওতে ঢুকলো। বউ যখন খুব সুন্দর করে সেজে থাকে, ওর গলার আওয়াজ একটু আউটব্রাস্ট, মানে জোরে, আজকে তোমায় খুব সুন্দর লাগছে, আজকে তোমায় খুব সুন্দর লাগছে, এই যে বলা। এখন ব্যাপার হচ্ছে এনজয়মেন্ট, ওভার এনজয়মেন্ট মানুষকে সৌন্দর্যের সম্পর্কে কথা বলা থেকে বন্ধ করতে, যে যেমনভাবে হোক। শুনুন, আমি একটা কথা বিশ্বাস করি, দোয়েলও আমার সঙ্গে একমত হবে, পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে সৌন্দর্যের কদর হয়ে আসছে। ইউ বিলিভ অর ডোন্ট বিলিভ, আই ডোন্ট মাইন্ড, কিন্তু এটা ঠিক, ট্রু অ্যান্ড ট্রু। মানুষ সৌন্দর্যের নানানভাবে মানে সে সুবিধে পায়, নানানভাবে সে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, নানানভাবে মানুষের অ্যাপ্রিসিয়েশন পায়। তো আমাদের এই প্রোগ্রামটা শুধুমাত্র লুই সার্ভালের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের পরিচিতি করানো নয়, কারণ এমন একটা কোম্পানি, এমন একটা ব্র্যান্ড বহু মানুষ জানেন, চেনেন। আপনাদের এই সৌন্দর্য সম্পর্কে কিছু কথা বলা আর আপনাদের কিছু কথা শোনার হচ্ছে এই অনুষ্ঠান। আর ওই যে আবারও বললাম যে একজন সুন্দর মানুষকে দেখে, মানে একজন সুন্দরী মহিলাকে দেখলে, পরিষ্কার আমি খোলামেলা ভাই বলি, মানুষের মধ্যে নিজেকেও সুন্দর হওয়ার প্রেরণা জন্মায়, হুইচ ইজ কল্ড ইন্সপিরেশন। আ বিউটি ক্যান গিভ দ্য ইকুয়াল ইন্সপিরেশন টু আদার টু মেক বিউটি। একদম এটা পরিষ্কার। আমি এরকমও জানি যে বিয়ে বাড়িতে গিয়ে অসাধারণ সুন্দরী এক মহিলাকে দেখে আরেক মহিলা তার সৌন্দর্য সম্পর্কে ভাবতে শুরু করেছিল যে না, ওকে যখন সুন্দরী লাগছে আমাকেও ভালো হতে হবে। কারণ সুন্দর লাগলে বাড়িতে যেমন গ্রহণযোগ্যতা বাড়ে, সেটা বাড়ির মানুষের কাছে হতে পারে, হাজব্যান্ডের কাছে হতে পারে, বয়ফ্রেন্ডের কাছে হতে পারে, আদার্স, ঠিক তেমনিভাবে সুন্দর থাকলে নিজেরও ভালো লাগে। এখন আমি দোয়েলের খুব পোস্ট ফলো করি, খোলামেলা বলি, দোয়েলকে আমি ভালো লাগে এই জন্য আমি পোস্ট ফলো করি। তো সেদিন দেখছিলাম বলছে যে হিংসাতে কি করে মানুষ এত জ্বলে এটা বুঝতে পারা যাচ্ছে না। গরম পড়ছে, হিংসাতে মানুষ ঘরে জ্বলবে, বাইরে রোদে জ্বলবে, স্কিন কেয়ার কি করে করা যায়। দোয়েল, আজকে আমরা এই ইন্টারেস্টিং ইস্যু নিয়ে আলোচনা করব। মনের দিক থেকে জ্বলা আর বাইরে রোদে জ্বলা, এই দুটোকে নিয়ে এখন তোমার দায়িত্ব বা তোমার প্রোডাক্টের দায়িত্ব আরও অনেক বাড়ছে। হোয়াট ইজ ইয়োর ইম্পর্টেন্ট সাজেশন টু দোজ পিপল হু আর বার্নিং ইচ অ্যান্ড এভরি টাইম? তো তোমায় আগে স্বাগত জানাই। তোমায় আজকে অসাধারণ লাগছে, হোয়াইট আর ব্লুতে। আমি কোনো ওই সাদা নীল বলে কোনো রাজনৈতিক দলের কিন্তু লোক নয় দোয়েল, পরিষ্কার আমি বলে রাখছি। কেউ ভাববেন যে পার্টিকুলার কোনো দলের, তা নয়। সাদা নীল বলে কিছু নেই, আই থিংক সবুজ আছে, নীল সাদা ভুলে যেও না। আচ্ছা, নীল সাদা, হ্যাঁ। চলো, আজকে আমাদের প্রোগ্রামে একটা বড় ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে যে একটা কথা দোয়েল বলার আগে, মানে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করার আগে ফোন আছে, একটা ফোন নিয়ে নি আগে। হ্যাঁ, তারপরে আমরা আজকে সামার কেয়ার শুনবো, খুব সিরিয়াস ইস্যু। আমি একটু মজা করে বললাম, বাইরে এত রোদ, এত গরম, দাউ করে জ্বলছে সবাই, আর আপনাকে দেখে হিংসায় মানুষ জ্বলবে। দেখুন কি হয়। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি পায়েল মাইতি। পায়েল কোথা থেকে? মেদিনীপুর? খড়গপুর। ওই যা হোক, মেদিনীপুর আর কি। বেশ, পায়েল, কি প্রশ্ন আছে? আমার মায়ের বয়সটা 40। মা এটা ইউজ করছে কিছু জিনিস, তাই আর কি মায়ের মুখে র্যাশ বেরিয়েছে, ছোট ছোট গলি র্যাশের মতো বেরিয়েছে আর কি। তো কি করলে কি? এই যে ইউজ করছে বললে, কি ইউজ করছে? কি না, কোম্পানির নাম বলো না, মানে আপনাদেরই প্রোডাক্ট ইউজ করছে, এটা আমার ঠিক জানা নেই। লুই সার্ভালের প্রোডাক্ট ইউজ করছে? হ্যাঁ। তাহলে মাকে দাও ফোনটা, মাকে একটু জিজ্ঞাসা করবো যে কোন কোন প্রোডাক্ট ইউজ করছে, কারণ সব প্রোডাক্টে যে তোমার মা স্যুট করবে বা আমার স্যুট করবে সেটা তো নয়। এক একটা স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট তো তৈরি হয়। একটু মার সাথে কথা বলাও। তুমি ফোন করেছো ঠিক আছে, কিন্তু মা কোন প্রোডাক্টটা ইউজ করছে একটু জানা দরকার। ফেস ওয়াশ কোনটা করছে লুইজের? আমি তো বাইরে থাকি, তাই। এখন আপনি কোথায় আছেন? আমি মেদিনীপুর কলেজে থাকি।
আছি। মেদিনীপুর কলেজে, আচ্ছা। আর মা রয়েছে খড়গপুরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মা কি ফেস ওয়াশ ইউজ করছে জানো? কি আমার নাম ঠিক- বলতে পারছো আমার না? ঠিক- না। তাহলে একটুখানি আমি সরি চেয়ে নিচ্ছি, এইভাবে তো উত্তর দেওয়া সম্ভব না। তোমার সমস্যা হলে তুমি ক্লিয়ারলি বলতে পারতে কোন কোন প্রোডাক্ট ইউজ করছো। মায়ের যখন তুমি বাড়িতে গেলে অবশ্যই ফোন করবে, বা হেল্পলাইন নাম্বার মাকে একটু ইউজ করতে বলবে 9804888888। এই নাম্বারে ফোন করেও বলে দিতে পারবে যে এই প্রোডাক্ট ইউজ করছি, যেটা বন্ধ করতে বলা হবে সেটা বাদ দিয়ে ওরা বলে দেবে। হেল্পলাইন থেকে বলে দেবে কোন প্রোডাক্টটা ইউজ করলে র্যাশটা আর বেরোবে না, বা কিসের জন্য র্যাশটা বেরোচ্ছে। আমাকে জানতে হবে না যে কিসের জন্য বেরোচ্ছে, কোনো প্রোডাক্ট থেকে বেরোচ্ছে না কোনো খাওয়া থেকে বেরোচ্ছে, বা স্ক্যাল্পের কোনো ইনফেকশন থেকে বেরোচ্ছে, বা রোদে কত ঘন্টা থাকছে ঠিক মতন প্রোটেকশন নিচ্ছে কিনা, সেখান থেকে হিট র্যাশ বেরোচ্ছে কিনা। একটু মায়ের সাথে, যে ক্যান্ডিডেটের প্রবলেম হচ্ছে তার সাথে কথা বলাও, ওকে? আর তারপরে এখন র্যাশ কেমন আছে বা কিভাবে আছে বা কেন র্যাশ হলো? 40 বছর মায়ের বয়স বলছো, তোমার বয়স, তুমি কলেজে পড়ো। আমি তো ঠিক, যাই হোক, হতে পারে হয়তো বা, মানে মায়ের বয়স 40 বছর, মেয়ে কলেজে পড়ে, মানে বয়স হচ্ছে এখন ফার্স্ট ইয়ার হলো 19 বছর, হয়তো 20 বছর কি 21 হতে পারে। বছরে মা 20-21 বছরে হয়তো হয়ে কনসেপ্ট গেছে। করেছিলেন, মেবি। যা হোক, তুমি একটু মানে মাকে দিয়ে ফোন করালে আমার মনে হয় ভালো হবে। ডেফিনেটলি উইকলি 2 দিন করে তোমরা লুইস এই অনুষ্ঠান পাবে। বুধবার টিভিতেই আর আবার ফোন রবিবার করো, program। মাকে দিয়ে করিও ভাই প্লিজ। ভালো আচ্ছা, দেখো। যেটা চলো। সামার কেয়ার নিয়ে আজকে প্রোগ্রামটা হচ্ছে, দেখো গরমকাল হচ্ছে মানুষের কাছে একটা বিভৎস রকমের ভয়ের কাল। এটাকে আমি বলি প্যানিক কাল। প্যানিক কাল এই কারণে বলছি যে ওয়ার্কশপে যখন আমি যাই, প্রত্যেকটা মানুষ ঠান্ডায় যতটা না হু হু করে কাঁপে, গরমেতে এই ভেবেই কাঁপে যে আমি কালো হয়ে যাচ্ছি, আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্কিন আরও ডাল হয়ে গেছে, প্রচণ্ড গরম বাড়বে, আমার কি হবে। এই যে আগে থাকতে একটা চিন্তা, এটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই হয়, ছেলেদের ক্ষেত্রে খুব কম হয়। যারা ঘরে থাকে ইভেন তারাও বলে যে না, আমি রাস্তায় এই কারণেই বেরোই না, গরমকালে আমি পুড়ে যাব, কালো হয়ে যাব। তো আবার কিছু সংখ্যক মানুষের কিন্তু গরমকালটা খুব প্রিয় কাল, কারণ হচ্ছে যারা ফুডি, যারা খেতে ভালোবাসে, নানান ধরনের রসালো ফল আসে, আম, জাম, কাঁঠাল, জামরুল, তারপরে হচ্ছে তরমুজ, এসব আমাদের কাছে আসে, ফ্রুটি। তো সেটা হচ্ছে একটা আনন্দের বিষয়। ব্যাপারটা হচ্ছে এটা নয়, আজকের ডেটে আমি এই প্রোগ্রামটা করার সময় আমার কাছে প্রচুর লুইসের প্রোডাক্ট আছে। আমি কিন্তু বলতেই পারি অন্যান্য সবাইকার মতন, গরমকাল এসছে, আপনি এই ট্যান প্যাক ইউজ করুন, এই ফেস ওয়াশ ইউজ করুন, এই ছাতা ইউজ করুন, সব কিছু ঠিক আছে, কিন্তু আভ্যন্তরীণ টেক কেয়ারটা যতক্ষণ না আপনি নিচ্ছেন, আপনার কাছে ভয়ের কালই হিসেবে থেকে যাবে। আপনি কখনোই গরমকালটাকে আপনি ওভারকাম করতে পারবেন না। মানে যেই শীতটা চলে যাবে, আপনার গরমকাল আসছে জেনে আপনি আতঙ্কিত হবেন। তার জন্যই কিন্তু অনেকে আবার ডিপ্রেশনেও চলে যায়, যে গরমকাল আসছে মানেই ব্যাস গেল আমার স্কিন। এক একজনকে তাহলে বলতেও শুনেছি আমি। অভ্যন্তরীণ কি একটা কি হবে, হ্যাঁ, মানে কি করবে? আভ্যন্তরীণ কেয়ার দেখো অনেক কিছুই আছে, যেমন হচ্ছে শরীরকে ঠান্ডা করা। শরীরকে ঠান্ডা করলেই কিন্তু এই যে হিংসাত্মক একটা ফোর্স দেখে তুমি যেটা বললে আর কি, যে সবসময় মানুষ জ্বলছে, কি অভ্যন্তরে কি বাহ্যিক এই গরমের মধ্যে। তুমি তাই লিখেছো কম বেশি। হ্যাঁ, ভেতরে দেখো যদি আমার এই যে প্রবলেমটা, যে জ্বালা পোড়া, আমাদের ভেতরে গাটের যদি প্রবলেম থাকে, গরমের সময় যদি আমি নিজেকে ঠান্ডা না রাখি, মস্তিষ্ক বলুন বা মনের দিক থেকে বলুন, নিজে যদি কুল না থাকি, যতই আমি এসির মধ্যে থাকি না কেন, আমার স্কিনের মধ্যে হিট র্যাশ বলুন, আমার স্কিনের মধ্যে ডালনেস বলুন, আমার স্কিনের মধ্যে ট্যান বলুন, আসবেই। এবার আমি কি বাইরে বেরোলে কি প্রোডাক্ট ইউজ করতে হবে সেটা আমি পরে আসছি, কিন্তু বাইরে থেকে যখন ঘরে ফিরবো, 2-3টে জিনিস কিন্তু হাতের কাছে রাখতেই হবে। আচ্ছা, কি সেগুলো? সেগুলো হচ্ছে, দেখো বরফ, আমি আগেও বলেছি এখনো বলছি, বাইরে থেকে যখন আমি এলাম, আমি ঘরমাক্ত, আমার প্রচণ্ড ট্যান পড়ে গেছে, আমার স্কিনে জ্বালা পোড়া করছে, এটা স্বাভাবিক। কারণ আমাদের 8-9 মাস হচ্ছে গরম থাকে, আর বাকি 2-3 মাস 2.5 মাস থাকে হচ্ছে ঠান্ডা। মানে রেশিওটা আমাদের খুবই কম। গ্রীষ্মপ্রধান আমাদের অনেক বেশি, দেশ। ঠিক, একদম। আমরা যদি এটা ভাবি যে আমরা প্যানিক করছি, তাহলে কিন্তু বোকামি। কারণ আমাদের যখন এটা চিন্তা করতে হবে, যারা অনেক প্রচন্ড যেখানে বরফ পড়ছে এরকম জায়গা যারা থাকে, একদম 12 মাসই থাকে, তারাও কিন্তু সেই সিজনটাকে কিন্তু একদম ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করেই কিন্তু রয়েছে। তাদেরও স্কিন ফেটে যাচ্ছে, তাদেরও স্কিনের মধ্যে
ফেটে গিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে, তাদের পিগমেন্টেশন চলে আসে, কারণ ঠান্ডার জায়গায় বেশি মেচেতার সমস্যা চলে আসে, পিগমেন্টেশনটা হয়, তো ঠিক। তারা সেইভাবে টেক কেয়ার করে ঠান্ডাটাকে বাঁচানোর জন্য, সেইভাবেই প্রিকশন নিয়ে বেরোয়, সেইভাবেই প্রিকশন নেয় ঘরের মধ্যে। আমাদেরও সেটা করতে হবে, প্যানিক না করে, কিন্তু গরমের দিনে সামার কেয়ারটাও ঠিক মতন করতে হবে। প্রথমেই একটা কথা বলবো যে এই যে রসালো ফলগুলোর নাম নিলাম আমি, যেটা আমাদের প্রকৃতি এই টাইমের মধ্যেই আমাদের দিচ্ছে, সেগুলোকে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করা উচিত, আমাদের প্রচুর পরিমাণে ইনটেক করা উচিত। তা বলে এটা বলবো না যে আপনি রাস্তায় ঘুরছেন কাটা ফল খান। তোমার ফেভারিট ফ্রুট কি? আমার তরমুজ, তাই নাকি? ভীষণ ভালোবাসি ওয়াটারমেলন। আচ্ছা। তো এই যে গরমকালেই দেখো আমরা কিন্তু এই কয়েকটা মাস কিন্তু এই যে আম বলছি, জাম, কাঁঠাল, তরমুজ, জামরুল, এই যত কিছু আছে গরমের মধ্যে রসালো ফল, এগুলো কিন্তু আমরা এই গরমের দিনেই পাই, আমাদের বেশি পরিমাণে খেতে হবে। এছাড়াও কিন্তু আমি মোসাম্বি, লেবুর কথাও বলেছিলাম। হ্যাঁ, ফোনটা নিয়ে। তবে চিরকালই রহস্যময় জিনিসকে পছন্দ করা দোয়েলের স্বভাব। তরমুজও কিন্তু খুব মানে স্ট্রিনিয়াস এবং রহস্যময় একটা চরিত্র, বাইরেটা সবুজ ভেতরটা লাল। তো যাই হোক, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি উষা বলছি, আচ্ছা, উষা কোথা থেকে? গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগর থেকে। আচ্ছা বেশ, উষা কি প্রশ্ন তোমার? প্রশ্নটা হচ্ছে গিয়ে আমার স্কিনে প্রচুর কালো দাগ আছে হুম, এবং প্রচুর ট্যান আছে, তো সেই জন্য আমি তোমার তো ব্যাপারটা বয়স জানতে মনে চাই। হচ্ছে খুবই কম। বয়স কত গো তোমার? আর বয়স 27। সেই তুলনায় গলার আওয়াজটা অনেক বেশি বাচ্চা কিডিশ। যাই হোক, ঠিক আছে। উষা, কি করতে হবে ম্যাডাম বলছেন। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটুখানি কেটে দেওয়ার আগে আমাকে একটা কথা বলো, তুমি সানস্ক্রিন নিয়মিত ইউজ করো তো? না, আমি সানস্ক্রিনটা ইউজ করি না। প্রথম তীরেই বাজিমাত। তাহলে কেন ইউজ করো না? 27 বছর বয়স তোমার, এই 27 বছরে এরকম ট্যান পড়ে গেছে, স্কিনে রিঙ্কলসও হয়তো চলে এসেছে সামনাসামনি দেখে ভাবো বুঝতে পারবো। 37-এ কি হবে, 47-এ কি তাহলে হবে? আর 5 বছর বাদে তুমি তো রীতিমতন ডক্টরের চেম্বারে গিয়ে টাকা খরচা করে বসে থাকবে। যাই হোক, শুনতে থাকো, এটা নিয়েই আলোচনা হচ্ছে। তো বাড়িতে ফিরে যেটা বলছিলাম, দেখো প্রচুর পরিমাণে তো সারাদিনে জল খেতে হবে। এই রসালো ফলের কথা বলছি, যেটা প্রকৃতি আমাদেরকে দিচ্ছে এই সিজনে, কারণ আমাদের শরীর থেকে জলের অভাব হয়ে যায় এই টাইমটায় বেশি, প্রচণ্ড ঘাম হয়। এই যে রাস্তায় এখন বেরোনোর সময় আমরা পাগলের মতন ঘামি, আমাদের বাড়িতে আসার পরে আমাদের জামা কাপড় ভিজে যায়, তো তখন তো আমরা স্নানে ঢুকে যাই। আমরা তখন একটা কি করি, তখন আমরা স্নান করি ঠান্ডা জলে আরাম পাওয়ার জন্য, কিন্তু ভেতরেও তো আমাদের কি হাইড্রেট করতে হবে, তার জন্য আমরা বাইরে থেকে ঘুরে এসে আমাদের কিন্তু নুন, 1 চিমটে নুন আর 1 চামচ চিনি মিশিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু এই সময় আমরা লেবুর জলটা খাবো। লেবুর জলে কিন্তু মারাত্মকভাবে আমাদের শরীরের মধ্যে যে ঘাটতিটা হয়ে যাচ্ছে, শরীর থেকে যে এক্সেসিভ নুন বেরিয়ে যাচ্ছে বা শরীর থেকে যে ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে, শরীরকে ঠান্ডা থেকে আরম্ভ করে, শরীরের ট্যান রিমুভ করা থেকে আরম্ভ করে, ডাইজেশন থেকে আরম্ভ করে, স্কিনটাকে ক্লিয়ার করা থেকে আরম্ভ করে, লেবুর জলটা অনেকটা কাজে দেয়। কি লেবু খাবো? পাতিলেবু। পাতিলেবু 1 চিমটে হচ্ছে নুন দিতে বলছো, 1 চামচ চিনি দিতে দিয়ে, বলছো, যেটা শরবত আর কি, বাইরে থেকে এসে খাবে। আমি যদি এটা আচ্ছা। যারা বাইরে বেশি ঘোরাঘুরি করছে, প্রচন্ড ঘামছে, বিলিভ করতে পারবে না, তারা যদি এই জলটা সে খায় না, কিছুক্ষণের মধ্যেই ঘামটা টেনে নেবে। আচ্ছা। ওই যে অনেকে আমাকে ফোনে বলে আমি ভীষণ ঘামি, আপনার প্রেশার আছে? না, আমার প্রেশার নেই। আপনি কাঁচা নুন খান? না, আমি খাই না, তবু আমি ঘামছি। গরমের দিনে আমি ম্যাম সানস্ক্রিন ইউজ করতে পারি না ডিউ টু ঘামের জন্য। তো তাদেরকে বলবো এই হ্যাবিটটা আপনাকে বাইরে থেকে ঘুরে এসে করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে, মুখটাকে আপনি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিলেন বাইরে থেকে এসে, আসার পরে আপনাকে সাদা কাপড়ের মধ্যে বরফ নিয়ে কিন্তু স্কিনের মধ্যে একটু বোলাতে হবে। যেখানে যেখানে আপনার হিট র্যাশ বেরিয়েছে, যে মেদিনীপুর থেকে মেয়েটি ফোন করলো, মার মুখে র্যাশ বেরিয়েছে, মায়ের সাথে না কথা বলেই বলছি যে মাকে বলো সাদা কাপড়ের মধ্যে বরফ নিয়ে সেই জায়গায় কিন্তু একটু মাসাজ করতে, এই র্যাশটা কমবে। অনেক সময় কিন্তু হিট র্যাশের জন্যই খড়গপুর, মানে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পুরুলিয়া, এসব হচ্ছে আমাদের কলকাতা থেকে অনেক ডিগ্রি বেশি থাকে, তো সেই কারণে লু বইছে এখানে, এবং এখন স্টার্ট হয়ে যাবে আর্দ্রতাটাও খুব কম, খুবই কম।
Dry মানে হয়ে ওখানে বেশি ঘামে না কিন্তু স্কিন জ্বালা পোড়া করে, আমাদের এখানে বেশি ঘাম মানে স্কিন থেকে বেশি জল বেরিয়ে যায়, তো সেই কারণে জলটা বেশি পরিমাণে খাবে। রসালো ফল খাচ্ছ, পাতিলেবুর জল যেটা বলছি বাড়িতে এসে ফিরে খেতে হবে, বরফ সাদা কাপড়ের মধ্যে নিয়ে সেখানে ডলতে হবে। যাদের ঘামাচির সমস্যা তাদেরকে এই ক্ষেত্রে বলবো যে যেখানে যেখানে ঘামাচির সমস্যা হয় প্রতি বছরে ভুগছেন, বরফটা যদি অ্যাপ্লাই করতে পারেন কোনো প্রিকলি হিট পাউডারের দরকার লাগবে না। আর অবশ্যই স্নান করার আগে বডি অয়েল মাসাজ করে স্নান করতে হবে। কারণ কি দেখো আজকের ডেটে শীতকালে যদি কেউ স্নান নাও করে ডেলি, গরমকালে সেই ব্যক্তি কিন্তু সারাদিনে 3-4 বার স্নান করবে। গরমকালে বডি অয়েল দেবে মানে কি বলছো? হ্যাঁ, আমি আসছি প্রসঙ্গে। আমি যেটা বলছিলাম যে দেখো শীতকালে যদি কোনো ব্যক্তি ঠান্ডার জন্য স্নান সারাদিনে একবার নাও করে, অ্যাভয়েড করে, সেই ব্যক্তি দেখবে গরমকালে 3-4 বার স্নান করছে। গরমটাকে ওভারকাম করার জন্য, ঠান্ডা করার জন্য শরীরটাকে, যাতে আমার ম্যাডাম প্রচণ্ড আমার ঘামাচির সমস্যা হয়, আমি জল ছাড়া মানে বাড়িতে এসে ফিরে আমি সারাদিনে স্নান না করে থাকতে পারি না, যতই এসির মধ্যে থাকি না কেন আমি স্নানটা করি। বা অনেকের বাড়িতে এসিও নেই, সেটাও বুঝতে হবে। এইবার হচ্ছে এই যে তুমি আমাকে কোয়েশ্চেন করলে যে বডি অয়েল কেন গরমের মধ্যে ইউজ করব, বডি অয়েলের মধ্যে আমাদের এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আমার ঘামাচির জন্য দারুণভাবে সুপার কুল রাখে স্কিনটাকে। ও আচ্ছা। কারণ হচ্ছে আমাদের স্কিনের মধ্যে যখন পোর্সটা ব্লক হয়ে যাচ্ছে, মানে এত ঘামছি তখন পোর্স ব্লক হয়ে যাচ্ছে, পোর্স ব্লক হয়ে যাওয়ার পরেই কিন্তু নুন জমছে সেখান থেকে ছোট ছোট লাল লাল ফুসকুড়ির মতন ঘামাচি জন্মাচ্ছে। আর ঘামাচি একটা দুটো হয় না, সঙ্গে সঙ্গে ছড়িয়ে যায়, লাল হয়ে যায়, চুলকোয়। আর আপনি কি করেন, ঝিনুক দিয়ে হোক বা যাই কিছু দিয়ে হোক ফাটিয়ে দেন, তাতেই আপনার জ্বালা পোড়া বেশি হয়, তার মধ্যে আপনার সারা পিঠে হয়ে যায়, গলা হয়ে যায়। বেশিরভাগ কষ্ট পায় হচ্ছে বাচ্চারা, দেখবে গরমকালে বাচ্চারা ঘামাচিতে ভীষণ কষ্ট পায়। বডি অয়েলটা স্নানের আগে মাসাজ করে, এইবার একটা কথা বলবো যে যতবার স্নান করি কিন্তু ততবারই কিন্তু গরমকালে আমরা সাবান ইউজ করি, আর সাবান ইউজ করলে স্কিন ড্রাই হয়ে যায়। তো সাবানের পরিবর্তে আমাকে গ্রিন টি অ্যালোভেরা বডি ওয়াশটা ইউজ করতে হবে। যদি আপনি বাড়িতে অন্য কোনো কোম্পানির বডি ওয়াশ ইউজ করেন, আপনি চেষ্টা করবেন কোনো হার্বাল বডি ওয়াশ ইউজ করতে, কারণ যে কোনো কেমিক্যাল বডি ওয়াশটা আপনার স্কিনের মধ্যেও কিন্তু হার্স থাকার ফলে ড্রাই করে দেবে। আপনি যখন হার্বাল বডি ওয়াশ ইউজ করবেন, আপনি যতবারই স্নান করছেন আপনার স্কিনটা কিন্তু সুদিং কুলিং আর আপনার নারিশমেন্ট করছে। বাহ, এটা মাথায় রাখতে হবে। এটা খুব ইউনিক জিনিস বললে, এটা অনেকেই জানে না। হ্যাঁ, যতবার স্নান করব ততবারই আমার স্কিনের মধ্যে জল পড়ছে, মানে কি স্কিন কিন্তু ড্রাই হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখবে, ন্যাচারাল অয়েলটা আমরা এসির মধ্যে এতক্ষণ রয়েছি বুঝতে পারছি না, তুমি যখন বাড়ি যাবে তখন যখন তুমি ঘামবে, ঘামটা যখনই তুমি মুছবে তোমার স্কিন ফিল ড্রাই। তুমি নিজেই নোটিস করতে পারবে যে আমার তো এত ঘামছিলাম, তেল তেল করছিল, যেই তুমি জল দেবে স্কিনের মধ্যে, এবার তুমি যখন ওয়াশ করছো কোনো টাওয়েল দিয়ে হোক বা যাই দিয়ে, তুমি স্কিনে ফিল করবে আমার স্কিনটা ড্রাই ড্রাই লাগছে। এই কারণে অনেকে বলে গরমকালেও আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে কেন, কারণ নুনটা বেরিয়ে যাচ্ছে স্কিন থেকে, এক্সেসিভ অয়েলটা বেরিয়ে যাচ্ছে, ন্যাচারাল অয়েল বেরিয়ে যাচ্ছে গরমকালে, আমার স্কিন এমনিতেই ড্রাই করে দিচ্ছে। তো আমাকে আলাদা প্রোটেকশন দিতে হবে কি, আমি যতবার স্নান করছি তার আগে আমি যদি একটু হালকা বডি অয়েল মাসাজ করে নিয়ে বডি ওয়াশ মেখে যদি আমি স্নান করি, তাহলে কি হয় আমার যেটা বেরিয়ে যাচ্ছে সেটাও আবার স্কিনের মধ্যে সাবসিডাইজ হয়ে যাবে আর কি। বাহ, বেশ খুব সুন্দর জিনিস বললে, ভেরি গুড। এই জন্যই আমি বলি যে দোয়েলের কথা শুনতে, প্রোগ্রাম দেখতে। আপনারাও ফোন করুন, সাদা টপ পরে নীল ড্রেস পরে কীরকম লাগছে ওটা কন্টিনিউ দেখে যাবেন, তারপরে যাওয়ার সময় অনেকে বলেন যে আরে দোয়েলকে দেখতে দেখতে প্রোগ্রাম শেষ হয়ে গেল, তাহলে আর কখন ফোন করবো, মানে অদ্ভুত ব্যাপার আর কি। প্রথম থেকে ফোন করতে হয়, নাহলে পাওয়া যায়। ভালো কারোর সঙ্গে কথা বলতে গেলে প্রথম থেকে ট্রাই করতে হয়। যেরকম আমি বলতাম যে প্রথম থেকে আমি অনুষ্ঠানে বলবো, আমাকে দিত না, সেটা পরের কথা, পরে আমি চান্স পেয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে ওয়ার্কশপটা বলে দিই যে 19/5 হচ্ছে ঘোষ স্টেশনারিজ, লোকেশন হচ্ছে সুতাপট্টি গলি, বিসাইড হচ্ছে ফুলিয়া স্টেশনের একদম পাশে। টাইম হচ্ছে 2টো থেকে 5টা পর্যন্ত। এটা হচ্ছে আপনি কার্ডের ছবিটা তুলে রাখুন, তাহলে আপনি কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাবেন, বুঝলেন? এই যে নিচে লেখা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, দেখুন 9332771555 আর হচ্ছে 8509083158। এটা 19 তারিখে ঘোষ স্টেশনারিজ ফুলিয়াতে, স্টেশনের পাশেই। এখানে কিন্তু ওয়ার্কশপ রয়েছে যেখানে দোয়েল ম্যাডাম যাচ্ছেন।
আপনারা সামনাসামনি কথা বলতে পারবেন, আপনারা উপযুক্ত সাজেশন নিতে পারবেন, যেটা মনে হবে ইম্পর্টেন্ট সেটা উনি বলে দেবেন আপনার জন্য। একমাত্র সম্ভব হচ্ছে ওয়ার্কশপে আসলে, একমাত্র সম্ভব, কারণ উনি সামনাসামনি আপনাকে দেখতে পাচ্ছেন। আপনি এবার প্রশ্ন করতে পারেন, আপনাকে তো সবসময় সামনাসামনি দেখেন, তাই আপনাকে কি সাজেশন দেন? আমাকেও উনি অনেক সাজেশন দেন, একদম সত্যি কথা বলছি। সামনাসামনি দেখলেই ভয় দেবে, এইটাই করতে হবে, ওইটাই করতে হবে, এই ক্রিমটা মাখো, ওই ক্রিমটা মাখো, এটা করো, ওটা করো। ঠিক আছে, কেউ একজন রয়েছেন ফোনে, আমি নেব ফোনটা। 23 তারিখের ওয়ার্কশপের ডেটটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। আমি শ্রীরামপুর থেকে বলছি। হ্যাঁ, আমার বেশ। এজ হচ্ছে 50। হ্যাঁ এজ, এজ 50। আচ্ছা আপনি খুব রাগী? হ্যাঁ, আপনি কি খুব রাগী? কেন? আচ্ছা আচ্ছা, বেশ। এই যে কেনটা বললেন এটা খুব সুন্দর লাগলো। না, সেটা না। আচ্ছা, ঠিক আমার আছে। দুটো গালে না দুটো মেচে তার সব করেছে, মানে আমি হ্যাঁ। অনেক ডাক্তারিও করেছিলাম, হুম। এমনি বিভিন্ন রকম প্রোডাক্ট মেখেছি, কিন্তু কিছুতেই ওটা পরীক্ষা হচ্ছে না। তাহলে বিভিন্ন রকম প্রোডাক্ট মেখেছেন, দেখেছেন? মানে যখন মনে হয়েছে যেটার উপর বিলিভ করা উচিত না, না, নয়, দেখলাম দুটো ডাক্তারকে দেখিয়েছিলাম, ওনাদের মানে প্রথম থেকে ইয়ে করছিলাম। মানে ডাক্তারবাবুরা যে মেডিকেটেড প্রোডাক্ট দিয়েছে সেগুলো ইউজ করে। হ্যাঁ, ওইগুলি আপনি, আমি জানি না দিদি, আমি জানি না আপনি কতদিন ধরে প্রোগ্রাম শুনছেন আমাদের এই প্রোগ্রামটা, বাট আমার সঙ্গে তো দোয়েলের রিলেশন এই ধরুন মানে রিলেশন মানে প্রোগ্রাম কেন্দ্রিক রিলেশন তো 6 মাস। তখনই কিন্তু উনি প্রথম বলেছিলেন যে মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করলে স্কিনের উপর একটা তার বড় ড্যামেজ। দেখুন আজকে দোয়েল 6 মাস আগে যে কথা বলেছে আজকে সেগুলো প্রমাণ হচ্ছে। কিন্তু ইনগ্রেডিয়েন্টস গুলো বলে দিয়েছিলাম কি কি থাকে হ্যাঁ। ক্রিমের মধ্যে। ক্লবিটাসল থাকে, মোমেটাসন থাকে। আমার যেহেতু অত ভালো মেরিট নেই আমি মনে রাখতে পারিনি, কিন্তু বলেছিলেন আর কি। পুরোনো প্রোগ্রাম দেখলে আপনারা খুঁজে পাবেন। তো এইগুলো তো প্রথমে আপনাকে বন্ধ করতেই হবে, বন্ধ করে দেবেন একদমই। আর দ্বিতীয় কথা হচ্ছে লুইজাবলস কি কোনো প্রোডাক্ট কি ইউজ করেননি এখনো অবধি? আমি তো প্রথমে বললাম না ডাক্তারের মতে করছিলাম, নাচছিলাম। আচ্ছা। এই মানে কিছুদিন ভালো হচ্ছে না, ছেড়ে দিয়েছিলাম। আর আমি একটা মানে প্রোডাক্টের মানে সেটা করলে মানে বলা যাবে নামটা কি? না, নাম বলতে হবে না, ঠিক আছে। আপনি না, করেননি, মানে তার মানে ওটা লুইজের করেননি, আমি বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে, হ্যাঁ একটু ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, চামড়াটা তো আপনার স্কিনের ওপরের লেয়ারটা পাতলা হয়েই গেছে, এই প্রোডাক্টগুলো ইউজ করলে এটাই হয়। আর তার ফলেই হচ্ছে দাগ বেড়ে যায়। এক ছোট্ট দাগটাকে কমানোর জন্য আপনি যেটা ইউজ করছেন সেটা আপনার বাড়িয়ে দিল, লাল হয়ে গেল, র্যাশ বেরিয়ে গেল, মুখের চামড়া কালো হয়ে যাবে। এরপরে আপনি বাইরে বেরোলে আরও মুখটা কালো নিয়ে বাড়িতে ফিরবেন। তো ওইগুলো বন্ধ করার সাথে সাথে আপনাকে যত অ্যালোভেরা বেস রয়েছে, আমি আপাতত এটাই বলবো, লুইজের প্রোডাক্ট হাত ধরার জন্য আমাকে এক্ষুনি ও অ্যানাউন্সমেন্ট করলো, আবারও করবে, শ্রীরামপুর থেকে আপনি চুচুড়ায় আসবেন আমাকে দেখাতে। তার আগে 3টে প্রোডাক্ট মাত্র বলবো, ওটা ইউজ করে আসবেন। একটা হচ্ছে গ্রিন টি অ্যালোভেরা ফেস ওয়াশ, একটা হচ্ছে টিট্রিফিল টোনার, একটা হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা, গ্রিন টি টোনার আর হচ্ছে গ্রিন টি অ্যালোভেরা ফেস ওয়াশ, এই 3টে প্রোডাক্ট ইউজ করে আপনি আমার কাছে আসবেন। চুচুড়াতে আমি ওয়ার্কশপ করব মে মাসে। তারপরে স্কিনে টাচ করে আমি বলে দেবো কী পর্যায়ে রয়েছেন, কোন কোন প্রোডাক্ট ইউজ করলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার স্কিনটা। ঠিক আছে? 23 তারিখে হচ্ছে চুচুড়াতে ওয়ার্কশপ দিদি। আপনাকে বলছি যিনি ফোন করেছিলেন, ওয়ার্কশপ হচ্ছে সাথীতে, হ্যাঁ লোকেশন হচ্ছে চুচুড়া নিয়ার শাড়ি মেলা, বিসাইড হচ্ছে কৈরি সিনেমা হল। টাইম হচ্ছে 4টে থেকে 6টা পর্যন্ত, আফটারনুন সেশন। আপনি কাজকর্ম করে চলে আসবেন, আরামসে দেখিয়ে চলে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার দেখুন টিভি স্ক্রিনে দেখাচ্ছি, 7551073245। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে 9903319805। এই দুটো নাম্বারে ফোন করে আপনি নাম লিখিয়ে নিয়ে তারপরে চলে আসুন সাথীতে। 23 তারিখে 23rd অফ মে, এখনো দেরি আছে, মানে ঠিক 1 মাস পরে এই ওয়ার্কশপটা, আজ থেকে ঠিক 1 মাস পরে। আজকে হচ্ছে 22 তারিখ, আগামীকাল 23 তারিখ ভোট আছে, পরের মাসের 23 তারিখে। ঠিক আছে, চলে আসবেন চুচুড়াতে, দেখা হবে। খুব ভালো হয় যদি দোয়েলের এই সব মানে রিকোয়েস্টগুলোতে আপনারা প্রপারলি নক করেন, কার কি কন্ডিশন, স্কিনের কি অবস্থা, সামনাসামনি দেখা। একটা ছবি না আমার খুব ভালো লেগেছে, ভীষণভাবে দোয়েলের ছবি ভালো লেগেছে। এই যে চুলটা বলতেই আমার মনে পড়লো, নাহলে এটা আমি প্রত্যেকবারই দোয়েল চলে যাওয়ার পরে আমার খুব দুঃখ লাগে যে এইটা তো বলতে পারলাম না আজকে। এত অসাধারণ লাগছে ছবিটা, এবং এটা কি মানে কি নিয়ে পোস্ট করেছে সেটাও আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের লিগ্রহের। একটু দেখানো যাবে ভাই? একটু দেখাও না,
কি অসাধারণ লাগছে দোয়েলকে দেখতে এখানে। আর সঙ্গে হচ্ছে নিচের লেখাফেখাগুলোও চলে আসছে। যাই হোক, এমনি আমার ভাঙাচোরা ফোন খুব একটা ভালো না। দেখো কি অসাধারণ ছবিটা লাগছে, বিউটিফুল। এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে লিগ্রো হেয়ার ভার্টিলাইজার। এটা টিভিটাও আজকে ঝিরঝির করছে। যাই হোক, এই পরিষ্কার ফোনও ভাঙাটি অসাধারণ লাগছে। মানে চোখটা দিয়ে একটা চোখ ঢেকে, কে বলেছে আমি জানি না, মনে হয় কেউ অ্যাডভাইজার আছে দোয়েলের এই ছবিগুলো। এটা এই যে ভাবনা তোমার, কি অসাধারণ। মানে তুমি দেখো ছবিটার মধ্যে তুমি, আমাকে এই কমপ্লিমেন্ট নিজেকেই দিতে হয়, এগুলো সবকিছু আমি নিজেই করি। না সে করলেও মানে তুমি, আমি জানি না কি ভেবে করেছো কিনা, একটা চোখ দেখাচ্ছ, মানে একদিকে চুল দেখাচ্ছ। আচ্ছা একটা কথা আমাকে আজকে বলবে দোয়েল, এই যে তোমার এই ছবিটা আমি দেখালাম এমনি নয়, এই যে গরমে জানো কি পরিমাণ মানুষের হেয়ার কেন্দ্রিক সমস্যা, স্টিকি, মানে এই যে মানে চুল, এই যে তুমি ঘামার কথা বললে, এটা তো মাথায় আরো ভয়াবহ বিপজ্জনক। লোকে হয়তো গাটা ধুয়ে নিল, বাট মেয়েরা তো সবসময় চুল ভেজাতে পারে না। এইটার প্রবলেম নিয়ে তুমি, আমি জানি না আজকে সময় পাবে কতটা, একটু যদি গাইড করে দাও সবাইকে। হ্যাঁ নিশ্চয়ই বলবো। তার আগে আমি 2-3টে কথা বলতে চাইছি সামার কেয়ারের জন্য। দেখো, পিত্ত গরম থাকলে কিন্তু হিট র্যাশের সমস্যা বাড়ে। আচ্ছা, হাতের তালু, পায়ের তালু জ্বালা পোড়া করে এই সময়, এটা বিশেষ করে। সেই জন্য পিত্ত ঠান্ডা করার জন্য রাত্রিবেলা করে, আমি আগেও বলেছি এখনো বলছি, বারবার বলি, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি আর 1 চামচ মিছিরি, এই 3টেকে একসঙ্গে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর দিন খাওয়া। এটা যে কি ভালো কাজ করে, শরীরটাকেও ঠান্ডা রাখে, মাথাটাকেও ঠান্ডা রাখে। কাজকর্ম যেটা আপনার কি হয় না, গরমকালে মানুষের মধ্যে এমনি বিবাদ লেগে যায় এই হিটের জন্য। তো মনটাকেও, ব্রেনটাকেও শান্ত রাখতে হয়, নিজের ঠান্ডা করতে হয় নিজের ইনারটাকে। এই জিনিসগুলো মেনটেন করা অবশ্যই দরকার। এছাড়া বাইরে গেলে আখের রস পাচ্ছেন, ডাবের রস পাচ্ছেন, সেগুলো তো খাওয়া যেতেই পারে। প্রচুর পরিমাণে জল খাবেন, ORS ক্যারি করবেন বটলের মধ্যে, সেটাও খাবেন, ইলেকট্রলের জল সাথে রাখবেন, সব কিছুই ঠিকঠাক। ছাতা, সানস্ক্রিনের ক্ষেত্রে একটা কথা বলি, যারা সানস্ক্রিন, এই যে একটি বাচ্চা মেয়ে বললো সানস্ক্রিন ইউজ করি না, গঙ্গাসাগর থেকে বললো, 27 বছর বয়স। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বাড়িতে তো আর গরমকালে রান্না বান্না ছেড়ে দিয়ে তো আর সবসময় এসির মধ্যে বসে থাকছেন তা তো নয়, রান্না তো করতেই হবে, না তো খাবো কি। সেই জন্য যখনই রান্নাঘরে ঢুকবেন, এই 2 আঙুলে যতটা পরিমাণে সানস্ক্রিন আপনার লাগে ততটা পরিমাণে সানস্ক্রিন, মানে 3 ধরনের আমাদের সানস্ক্রিন আছে। কেউ SPF 30 ব্যবহার করে, কেউ SPF 40 ব্যবহার করে, কেউ 50। যে কোনো একটা SPF আপনার ত্বক অনুযায়ী ইউজ করে 2 আঙুলে যতটা পরিমাণে লাগছে সারা মুখে ইউজ করবেন। তার আগে অ্যালোভেরা জেলটা ইউজ করে নেবেন, কারণ সানস্ক্রিন ইউজ করার পরে পাগলের মতন ঘাম হয়। এটা বিশ্বের সব সানস্ক্রিন, যে বলবে ঘাম হয় না, সে আমি জানি না কেন, কি কারণে বলে, সানস্ক্রিনে ঘাম হবেই। কিছু ইনগ্রেডিয়েন্টসের জন্য হয়। অ্যালোভেরা ইউজ করলে কি ঘামটা হবে না? অ্যালোভেরা জেল আগে যদি একটা বেস আমি ইউজ করে নিতে পারি, তারপর যদি আমি সানস্ক্রিন ইউজ করি, স্কিনের মধ্যে কিন্তু এই ঘামটা অতটা হবে না, আর খুব ভালো সানস্ক্রিন কাজ করবে। রান্নাঘরে ঢোকার আগে আর রাস্তায় বেরোনোর সময় 2 আঙুল ভর্তি যতটা সানস্ক্রিন আছে, কার্পণ্যবৃত্তি করবেন না, এইটুকুনি সানস্ক্রিন নিলেন সেটাই গলায় সেটাই মুখে, একদম না, পুরোটা নেবেন, পুরো মুখে, গলায়, হাতে, সব জায়গায় ইউজ করবেন। ইউজ করে বাইরে বেরোবেন। ছাতা, সানগ্লাস, টুপি ছেলেরা, স্কার্ফ মেয়েরা ইউজ করতেই পারেন। আর যেগুলো অবশ্যই মেনটেন করার জিনিস আছে, সেটা হচ্ছে আমি হাতের কাছে নিয়েই বসেছি, প্রচণ্ড ট্যান পড়ে গরমকালে, এটা বলার বিষয় রাখে। তো গরমকালে ট্যানের হাত থেকে প্রতিদিন রাত্রিবেলা যেন এটা স্কিপ না হয় একদিনও, প্রতিদিন আমাদের এই ভিটামিন সি আর নিয়াসিনামাইড যুক্ত সেরাম গরমকালে যে কি উপকার পাবেন, ট্যান জমতে দেবে না, আর একদম রিঙ্কল ফ্রি, ট্যানটাও ক্লিয়ার হয়ে যাবে। খুব সুন্দর। মানে দেখুন, সুন্দরীরা যারা সুন্দর, তারা কোনো একটা খারাপ কথাকে কত সুন্দর করে বলে। আমরা অ্যাকচুয়ালি বলি না, কিপটমো করবি না, দোয়েল কি বললো, কার্পণ্য বৃত্তি করবেন না। কি অসাধারণ বাংলা, কার্পণ্য বৃত্তি, এটা মাথায় রাখবেন, এটা নিয়ে পরের দিনে আমরা আলোচনা করব। অনেক অনেক ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দোয়েল, অনেক ধন্যবাদ, নমস্কার সবাইকে। নমস্কার।